হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা শ্যুট করলাম ওই 4টা বাজে, বিকেল 4টা। আজকে সকাল থেকে কাজ করে, সকাল থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপর এই যে বিকেলের ব্যাগ বানানোর কাজগুলো কমপ্লিট করছিলাম। 5 ডজন ব্যাগ আছে এখানে, আগের থেকেই কেটে রেখেছিলাম, খুলে রেখেছিলাম। বস্তাগুলো খুলে কাটিং করে তারপরে বসে গেছি ফিতে লাগাতে। তো ফিতে লাগাতে কিন্তু 5 ডজন ব্যাগের অনেকটা সময় লেগে যায়, প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তবু আমি কাজগুলো করি। তবে যাই বলো, কষ্ট হোক যাই হোক, ব্যাগের কাজ করে কিন্তু মাসের শেষে যখন ওই অল্প একটু টাকা পাই তখন আর এই কষ্টের কথা মনে রাখি না। যেমন ধরো বাড়ির সমস্ত কাজ, থালা বাসন মাজা, রান্না করা, দুবেলা ছেলেকে সামলিয়ে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে জামা কাপড় ধোয়া, সে সমস্ত কিছু করে যে ব্যাগের কাজ করছি, এটাই আমার কাছে অনেক। বসে তো থাকি না, 2 টাকার হলেও তো রোজগার করি। বরের কাছে তো হাত পাততে হয় না, পাতি যখন সেরকম দরকার হয়। আমার টাকা সংসারে ভাঙছে, ওর টাকাও সংসারে ভাঙছে, এগুলো কোনো ব্যাপার না। তো কাজ করি, বসে তো থাকি না, খুব ভালো লাগে কাজ করতে। তো রোদে যেতে হয় না, বৃষ্টিতেও ভিজতে হয় না, ঘরে বসে যে এই কাজটা পেয়েছি, ভগবানকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমি। কারণ একটা সময় এমন ছিল, আমার কাছে কোনো টাকা পয়সা কিছুই থাকতো না, 10 টাকাও যদি দরকার হতো তবু স্বামীর কাছে হাত পাততে হতো। তো সেসব থেকে দূরে আছি, নিজে কাজ করছি, ভালো লাগে। মানুষের কাছে বসে থেকে কী লাভ বলো? 2-4টা কথা হবে, মানে কি বলবো, এর কথা ওর কথা। এক জায়গায় 4-5 জন বসলে তো 5 রকম কথা হবে। সেখান থেকে তো বেঁচে গেছি, সেইখান থেকে তো অনেকটা, ধরো আমি ভালোই আছি বলতে পারো। কারণ সেইখানে যেতে হচ্ছে না, কাজের চাপ, কাজ আছে করতে হবে। আর এই কাজটা এরকম, তোমার মন চাইলে করবে, তোমার মন চাইলে করবে না, এটা কোনো ব্যাপার না। ধরো তুমি এবেলা করতে পারছো না, ঠিক ওই বেলায় আবার ঠিকই করতে হবে। যেমন ধরো আমি সারাদিন যতই শুয়ে থাকি, কিন্তু বিকেল হলে কিন্তু আমাকে এই কাজের মধ্যে হাত দিতেই হবে। তো যাই হোক, দেখো, তো যাই হোক, আমাদের ঘরে কিন্তু জল নেই, তো ফিল্টারের জল ছাড়া কিন্তু খাওয়া হয় না। সেই জন্য বাবুকে বলছিলাম, বাবু তুই ড্রাম নিয়ে যা, নিয়ে ভর, আমি আসতেছি। ও কী করলো, মানে কি বলবো, ও প্রাইভেট থেকে আসার সময় এই নটকনাগুলো নিয়ে এসেছিলো। তো জল নিয়ে এসেছে, ও যে গিয়ে দেখি যেখান থেকে আমরা কেউ কোনো দিন জল নিই না সেখান থেকে জল ভরেছে। সেই জলটা গন্ধ লাগে সেই। তারপরে আমি গিয়ে ওই জল ফেলে দিয়ে তারপরে আবার নতুন করে যেখান থেকে জল আনি সেখান থেকে জল ভরে তারপরে আবার নিয়ে এসেছি। তো অনেক বড় একটা ড্রাম ছিল, ওই ড্রামে ওই বাবু হাতে ছিল, তোমরা দেখতে পাচ্ছিলে। তো ওই ড্রামের জল, বোতলে আর এটা, ও এত কিছু তারা একসাথে আনতে পারে না। যতই হোক ছোটো বাচ্চা, কতটুকুই বা আনবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে অর্ধেক ব্যাগের পট্টি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আরও অর্ধেক আছে কিন্তু অল্প এখানে। তো এখন মনে হচ্ছে আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, তবুও আমি বসে নেই। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম, মানে ফেসবুকে একটা ভিডিও দেখেছি, একটা মেয়েকে মানে শ্বশুরবাড়ি ভালোবাসা করে বিয়ে হয়েছে একটা ছেলের সাথে। তো সেখানে ভালো কিছুই আছে, মানে ঘর বাড়ি সমস্তটাই ভালো, হয়তো কিছুদিন ভালো কাটিয়েছে মেয়েটা। তো মেয়েটাকে এত মার মেরেছে কি আর বলবো, একদম পিঠ টিট কেটে ফেলেছে, ঘাড়ে, মানে খুব মেরেছে শ্বশুর শাশুড়ি স্বামী মিলে। তো দেখো, স্বামীকে ভালোবেসে বিয়ে করেছে, সেই মা বাবা ছেড়ে দিয়ে চলে এসেছে এখানে, মানে শ্বশুরবাড়িতে সংসার করবে, ভালোবেসে বিয়ে করেছে ভালো। কিন্তু সেই স্বামী যখন শ্বশুর শাশুড়ির কথায় হাত তোলে, তখন কি বলবো আর, তখন মানে কীরকম যে লাগছে দেখে ভিডিওটা, মানে মানুষের কিছুই আর নেই। এই ভিডিওগুলো না দেখলে খুব কষ্ট হয়। একটা মেয়ে কত কষ্ট করে এক মুঠো ভাত খাওয়ার জন্য স্বামীর বাড়িতে পড়ে রয়েছে, সংসার করবে বলে, সন্তানকে মানুষ করবে বলে। তো সেই স্বামী যদি এরকম অসুরের মতো রূপ ধারণ করে, তখন কি আর ওই স্বামীর ঘর করতে ইচ্ছে করবে? পাড়ার লোক মিলে বউটাকে বের করেছে বাড়ি থেকে, আর শ্বশুর শাশুড়িকে তো হয়তো শুনতে পেরেছে যে মাঝে মধ্যে মারে। তো মাঝে মধ্যে মারে বলে বউটাকে জিজ্ঞাসা করলে বউটা না বলতো না। তো তাই দেখলাম আর কি ভিডিওতে, ভয় দেখাতো যে তোকে একদম মেরে ফেলবো, তো সেই জন্য হয়তো ভয়ে বলতো না। স্বামী যদি এরকম স্বামী হয় না, মানে মেয়েদের জীবনটা মানে বেঁচে থাকা মরে যাওয়া সমান কথা। শ্বশুর শাশুড়ি এরকম করলে সহ্য করা যায়, কিন্তু স্বামী যখন এরকম করবে সহ্য করা যায় না। তো দেখো, গল্প করতে করতে আমার একটু একটু করে ব্যাগের পট্টি কাটা প্রায় শেষের দিকে, অল্প একটু আছে।
আর আমাকে দেখে আজকে আমার এমনই লাগছে, মানে নিজের সাথে নিজে আর পেরে উঠছি না। সারাদিন এত গরম, এত মানে মানে কী বলবো, ভাষা নেই। খুব গরম লাগে, ঘরে কাজ করলেও না খুব কষ্ট হয় গো। ঘরের কাজ আর বাইরের কাজ, যখন মানুষ রেস্ট করে, আমার কিন্তু রেস্ট নেই। যখন এই যে রেস্ট করছি বসে বসে, ব্যাগের কাজ করছি আর রেস্ট করছি, ঘরে কিন্তু ফ্যান চলছে, তবুও যে কীরকম লাগছে ভেতর থেকে, খুবই খারাপ লাগছে। তো তবুও আমার এই ঘরে বসে যে কাজ করি আমার খুব ভালো লাগে, মানে ভিতর থেকে শান্তি পাই কাজটা করে। কেন জানো? ছোটোর থেকে বললে ভুল, আমার বাবা যখন মারা যায় তখন না আমি মাঠে ঘাটে অনেক কাজ করেছি, মানে বাবার বাড়িতে ওইখানে। তখন আমি ক্লাস 8-এ পড়ি। যখন ক্লাস 9-এর রেজাল্ট দিয়েছিল সেদিন আমার বাবা মারা যায়। তো সেই সময় অনেক কষ্ট করেছি, অনেক মানে কি বলবো, আমি সংসার চালিয়েছি, মা আর আমি কাজ করে সংসার চালাতাম। আমার ভাইকে থাকতে হয়েছিল মামা বাড়িতে গিয়ে, সেখানে কাজ করবে থাকবে, মানে ওই ঘুরে ফিরে এই যে খাওয়ার দায়িত্বটা, মানে খাওয়াটা যেন ওইখানে পেয়ে বড় হয়েছে ওই আর কি। তারাও অনেক ভালোবেসেছে, যতটুকু করেছে। তো আজ আমার ভাই খুব ভালো আছে, মাও ভালো আছে, ভগবানের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো সেই জন্য আর সেই কাজগুলো করার ইচ্ছে নেই। তাই ঘরের ভেতরে যতটুকু কাজ করতে পারি নিজেকে খুব ভালো লাগে আর কি। যে বসে তো থাকি না, 2 টাকার হলেও তো রোজগার করি। টাকা কি জিনিস ছোটোর থেকে শিক্ষা পেয়ে গেছি যে টাকা ছাড়া কিছুই হয় না। টাকা দিয়ে তবে এই কাজের মধ্যে সততা থাকতে হবে। তুমি সৎভাবে কাজ করো, তোমার কোনো অসুবিধা নেই। অসৎ পথে নয়, সৎ পথে থেকে কাজ করছি, খুব ভালো লাগে এই জন্যেই। তো আমার কথাগুলো যদি তোমাদের যদি খারাপ লেগে থাকে কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। আমি এরকমই একদম সাদামাটা। তো আমি সেজেগুজে ভিডিও বানাতে পারি না, কেননা সারা দিন রাত এই যে একই কাজ করি, রান্না বান্না বাড়ির যা কিছু থাকে সেই সব কাজগুলোকে মানে সেজেগুজে করা যায়। আর শাড়ি পরেও করতে পারি না, এতটাই গরম লাগে। নাইটি পরে কাজ করলে খুব ভালো লাগে, সেই জন্যই যেরকম আছি সেরকমভাবে ভিডিও করি, তোমরাও দেখো। তো আর কি বলবো, মানে বলার ভাষা নেই। আমারও ইচ্ছে করে যে সেজেগুজে ভিডিও বানাই, ভিডিওটা দেখতে সুন্দর হবে, খুব ভালো লাগবে। আর এখন ভাবছিলাম একটু বিছনায় গোট দিয়ে দেবো। আর ভাবছি এই যে ফ্যান চালিয়েছি তবুও গরম লাগছে। ঘরের ভেতরটা যে এত কেন গরম হয় জানি না। টিনের চাল, এই জন্য হয়তো গরম হয়। আমাদের ঘরে একটাও জ্বালানা নেই, সেই জন্য গরম লাগতে পারে। তো রাস্তার পাশে যেহেতু বাড়ি, সেই জন্য আর জ্বালানা আর কাটা হয়নি, কাটেও নাই। মনে হচ্ছে যে এখনই শুয়ে পড়ি। তো এইভাবে আর কি চলছে। তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করো, আমি একটু একটু করে এগোতে চাই। তো এইভাবে যেন এগোতে পারি, তোমাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না। আমিও মনে অনেক অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে কাজ করা শুরু করেছি। ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন এখান থেকে সাকসেস। আমি কর্ম করে যাচ্ছি, যেমন বলে না, ভগবান বলেছে যে কর্ম করে যাও, ফলের আশা করো না, ঠিক সময় মতো ফল দিয়ে দিবে। তো আমার জন্য যেটা বেস্ট, ভগবানের থেকে কেউ বেশি ভালো বুঝবে না, আমিও বুঝবো না আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো ভগবানের থেকে তো আর আমরা বেশি বুঝি না। তো ভগবানই আমাদের জন্য বেস্ট, যেটা ভালো হবে সেটাই করবে। হয়তো আমার এখনও সময় আসেনি সেই সময়ের কাছাকাছি যেতে, তো যেদিন হবে সেদিন তো অবশ্যই পাবো। আর আমার এই সময় কাটানোর জিনিস হচ্ছে এই যে এইগুলো ব্যাগ, মেশিনটা আমার কাছে মানে কি বলবো, ভগবানের তুল্য। মেশিন এসেছে, মেশিন কিনেছি, কাজ করতে পারছি, টাকা আসছে, সংসার চলছে, কারো কাছে হাত পাততে হচ্ছে না, এটা ভেবে আরও খুব ভালো লাগছে। আর এখন বাজে ওই 10:30টার মতো। তো চেষ্টা করছিলাম যে আজকে কিছু ব্যাগ বানিয়ে রাখবো, কালকে সকালে আর ব্যাগ বানাতে মানে অল্প কিছু থাকবে, সেটা দিনে দিনে বানিয়ে শেষ করে দেবো। আরও 5জন আছে, সেটা বানাতে হবে। ছেলে গেছিলো নিমন্ত্রণ থেকে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি বাসি ভাত রান্না করেছি, একটু চাল বেশি নিয়েছে, সকালে যেন পান্তা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করতে পারি। সেজন্য দেখো একটা একটা করে ব্যাগ বাজ করতে হয় এইভাবে। আর ভালো করে বাজ না করলে না মাথাগুলো না ঘুচিয়ে যায়, দেখতে ভালো লাগে না। সেজন্য আমি যে ব্যাগগুলো বানাই সেই ব্যাগগুলোর সাথে অন্য কারো ব্যাগ মিশে যায় না, মানে আমারটা একটু আলাদাই থাকে, বেস্ট আর কি। আমি বলি না, সেটা যারা দেখে তারাই বলে আমি কাজ করছি, আমার নাম আমি করছি, সেরকম কিন্তু না। যারা দেখে তারাই বলে যে আমার কাজগুলো নাকি খুব সুন্দর হয়। তো টাইম নিয়ে কাজ করলে অবশ্যই সবার কাজ ভালো হবে। তো কে কোথা থেকে দেখছো, ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ।